ছোট্ট একটা গল্প বলে দিই। গল্প, এটা কিন্তু কোরআন হাদিস নয়, আমি বলেই দিচ্ছি গল্প। একজন রাজা ছিলেন। রাজা তো রাজার প্রজা থাকে, রাজার বাড়িতে কাজের মেয়ে থাকে, থাকে না থাকে না, এখন বড় লোকদের বাড়িতে কাজের মেয়ে থাকে, ধোয়া পোছা রান্না বান্না করে। তো রানীর যে চাকরনি ছিল, রানীর যে কাজ করত, তো রাজার একটা বেটা, রানীর শখ হলো আমার ছেলেকে মৌলবি করব, হুজুর বানাবো, আলেম করব। তো রাজাকে বললো আমার ছেলেকে একটা ভালো মাদ্রাসায় পাঠান, যেন ভালো মৌলবি হয়ে আসে। তো যখন রাজার ছেলে যাবে পড়তে, তো সেই চাকরের যে মেয়েটা তাদের বাড়িতে থাকে, সে বললে রানী আমারও শখ আমার ছেলেটাও মৌলবি হোক, একে একটু পাঠিয়ে খরচা করে মৌলবি করে দাও। রাজাকে রানী নারিশ করলো যে এই যে কাজের মেয়েটা আছে, ওর একটা ছেলে আছে, আমার সন্তানের সঙ্গে তাকেও মাদ্রাসায় পাঠিয়ে দাও। রাজা উত্তর করলো রানীকে, পাঠিয়ে আমি দেবো, কিন্তু তুমি যাকে পাঠাতে চাইছো, মৌলবি করতে চাইছো, সে দিনকে বিক্রি করে দিবে। রানী বললে কখনোই হতে পারে না, সে তো আলেম হয়ে আসবে। বললে তোমাকে আমি আজ থেকে 10 বছর পরে আর প্রমাণ দেবো। 10 বছর কেটে গেছে, রাজার বেটা সেই চাকরের বেটা দুজন চলে এসছে মৌলবি হয়ে রাজার রাজ দরবারে দেখা করতে। আমরা এই বছরে মৌলবি পাশ করেছি। রাজা প্রথমেই সেই চাকরের ছেলেকে বললে তুমি এখন বাইরে যাও, এর সঙ্গে আমার সন্তানের সঙ্গে কিছু প্রশ্ন উত্তর আছে। বলে বাবা জোহরের নামাজ ক রাকাত? রাজার ছেলে বললে আব্বা 4 রাকাত। বাদশাহ তলোয়ারটা বার করলেন, গর্দনে লাগিয়ে বললেন আমি বাদশাহ বলছি দেশের, 4 রাকাত নয়, বলো 6 রাকাত। বাদশার বেটা নিজের তলোয়ারটা টেনে বার করে বললে আর একবার যদি আপনি 6 রাকাত বলেন আপনার গর্দন উড়িয়ে দেব। রসুলের আদর্শ হচ্ছে 4 রাকাত, ইসলামে 4 রাকাত জোহরের ফরজ নামাজ, এটাকে 6 রাকাত করলে তার গর্দন চালিয়ে দেব। বাদশাহ বললে বেটা তুমি চলে যাও, এরপরে চাকরের ছেলেকে পাঠাও। রানীকে বলল তুমি খালি দূর থেকে লুকিয়ে দেখো দুজনার পার্থক্যটা। চাকরের বেটা এলো, বলে বাবা পড়াশোনা ভালো করে করেছো? আগে রাজা মশাই করেছি। আচ্ছা বলো তো জোহরের ফরজ নামাজ ক রাকাত? বললে সাহেব 4 রাকাত। হে বাদশাহ 4 রাকাত। বাদশাহ তলোয়ার তুলে বলল আমি বাদশাহ বলছি দেশের, তোমাদের রাজা, আজ থেকে তুমি 6 রাকাত বলবে। বলছে প্রভু আপনি যখন বলছেন আমি 6 রাকাতই বলবো। কথা কি বুঝতে পারলেন? আমার বুঝতে পারলেন? রাজা তখন রানীকে বলছে দেখো তলোয়ারের ভয়ে সে আল্লাহর রসুলের মানোনীত দিনকে বিক্রি করতে রাজি আছে। বড় কষ্ট লাগে। আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, কোন মৌলবীর কাছে যদি চাপ চলে আসে এই অন্যায় কাজটা করতে হবে, আর সে যদি সমাজের চাপে, নিজের পয়সার লোভে, নিজের চেয়ারের লোভে, নিজের স্বার্থকে বাজাই রাখার জন্য যদি অন্যায়কে অন্যায় না বলতে পারে, আল্লাহ কিয়ামতের দিনে রসুলের হাদিসে আছে প্রথমেই এক শ্রেণীর আলেমের দ্বারা জাহান্নামকে উদ্বোধন করবেন। এরাই হচ্ছে সেই শ্রেণী যারা সমাজের বুকে অন্যায়কে অন্যায় বলতে পারবে না, হককে হক বলতে পারবে না, না হককে না হক বলতে পারবে না। আজকে জানেন ফেসবুক খুলে দেখেন, আমি খালি হক বলার কারণে, মানুষের গায়ে লাগার কারণে কতজন খালি মা বোন তুলে গাল দিচ্ছে। তারা কিন্তু মুসলিম, অমুসলিম নয়। কেন? সেই পাপে সে লিপ্ত, আর আমি সেই পাপটা বলার কারণে, সেটাকে পাপ বলার কারণে তার গায়ে লাগছে, অথচ সে গাল দিচ্ছে। সুদখোররা গাল দিবে, লটারিওয়ালারা গাল দিবে, মদ বিক্রি করনেওয়ালারা গাল দিবে। কিন্তু আপনার জানা নেই আজকে মুসলমান জানে মদ হারাম, মদ বিক্রি করছে। আমাদের মতো মৌলবীকে মিলাদে ডাকলেন, আমাকে দাওয়াত দিলেন, একটা ছেলে আপনাদের এখানে 4 বোতল মদ খেয়ে হাই রোডে গাড়ি চালাচ্ছিল, বাগনানের মোড়ে সিগন্যালে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে।
কেটে গেল 20 দিন, কেটে গেল 30 দিন, আপনি বললেন আমার ছেলের জন্য একটা দোয়া খায়রের মজলিস করব, মিলাদ করব। দাওয়াত দিবেন কাকে? বলে ইয়াসিন ভাইকে বর্ধমান থেকে দাওয়াত দিই। আমি এলাম, আমি তো আর জানি না কিভাবে মারা গেছে। আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন, পোলাও খাইয়েছেন, নজরানা দিবেন। আমি দোয়া করে দিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ওগো আল্লাহ তুমি এই বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করো, জান্নাতের আলা মুকাম দান করো। তারপরে আমি দোয়া করে গাড়িতে যখন চাপতে যাচ্ছি, তার বাবাকে জিজ্ঞেস করছি, বাবা দোয়া তো করে দিলাম, তোমার ছেলেকে আল্লাহ জান্নাতি করুক, কিভাবে মারা গিয়েছিল বাপ? হুজুর ছেলে খুব বদমাস ছিল, 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। আমি তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে আমি? কথাটা বুঝতে পারেননি? সে হুজুর মার খাবে না, খাবে না। আমি যদি জেনে শুনে দোয়া করি, অনেকের মনে মনে হবে একটা ছেলে নিজের জিন্দেগিটা মদের ফাঁটিতে জীবন কাটিয়ে দিল, সে মারা যাচ্ছে, তাকে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবেন। আল্লাহর কসম খেয়ে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। আচ্ছা বলুন তো, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করতেন না করতেন না? কথা বলেন। নবীজিদের দোয়াকে আল্লাহ কবুল করে নিতেন। অবাক করা তথ্য দিয়ে যাচ্ছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিসে আছে, খবর এলো, ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান মারা যাবেন, মরণাপন্ন অবস্থায় আছেন। নবীজি ছুটলেন, হিতাকাঙ্ক্ষী চাচা, যে চাচা বলেছিল আমি বেঁচে থাকতে তোমার শরীরে এতটুকু কেউ হাত লাগাবে না, তুমি কালমার দাওয়াত দাও। নবীজি দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী ছুটলেন বাড়িতে, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা আমি তোমার ভাইপো মোহাম্মদ আল্লাহর রসুল, আমি ওয়াদা করছি তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। নবীজি চাচা কি উত্তর দিলে জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠিয়েছেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ নবীকে বললেন, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেল, নবীজির চাচা যান চলে গেলেন। এরপরে আল্লাহ নবী দোয়া করছেন, কি বলে? ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কাঁদছেন, আল্লাহ ওটা আমার চাচা, যা হয়েছে না হয়েছে আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যখন কাঁদছেন, আল্লাহ নসিহত করলেন দুজনকে। কজনকে বললাম বাবা? দুজনকে। জিবরিল আমিনকে পাঠালেন কোরআনের আয়াত নিয়ে। এখানে দুজনকে নসিহত করা হচ্ছে, দুজনই কিন্তু আল্লাহর প্রিয়। কজন বললাম? দুজন, একজন মুমিন আর একজন নবী। আল্লাহর প্রিয় বান্দাকে মুমিন ব্যক্তি, ইয়াসিন নয়, কেউ নয়, টাকাওয়ালা নয়, ধন সম্পদওয়ালা নয়। মুমিন যে হবে প্রকৃত, সে আল্লাহর প্রিয়। আর আল্লাহর রসুল আর পয়গম্বররা, আল্লাহ তাআলা আয়াত পাঠালেন কি বলে? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য আর দোয়া করতে পাইনি। আল্লাহ নিষেধ করে দিলেন, তোমার চাচা কাফের হয়ে মুশরিক হয়ে মারা গেছে, তার লেগে আর দোয়া করা যাবে না। নবীজির হাত নেমে গেল। হিতাকাঙ্ক্ষী চাচা নিষেধ করলেন। আল্লাহ নবীকে যদি আল্লাহ নিষেধ করেন, তুমি আর তোমার চাচার জন্য দোয়া করতে পাবে না,
আপনি ভেবে দেখুন আপনি কোন ক্ষেতের মূলি আর আমি কোন মলবি যে সারা জিন্দগি মদের ভাটিতে জীবন কাটাবে, সারা জিন্দগি লটারি কেটে জীবন কাটাবে, সারা জিন্দগি হারামের ওপরে কাটাবে। আর আপনি বলছেন দোয়া করে জান্নাতে দেন, তোমার হুজুর উমার খাবে আর তুমিও খাবে। যদি এটা নিয়ত থাকে, আপনি একটা হুজুরকে ডেকে নিয়ে আসুন। আমি যদি এখনই ইনাকে বলি একজন সুদ খেয়ে জীবন কাটিয়ে মারা গেছে, হুজুর দোয়া করে দেন, কখনো নয়। হুজুররা কি দোয়া করে? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, আল্লাহ মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা। কথাটা বুঝতে পেরেছেন? কখনো কোনো হুজুর দোয়া করবে না আল্লাহ সারা জিন্দগি লটারি বিক্রি করেছে, লটারি কেটেছে, যা করেছে না করেছে, আমাকে যখন দাওয়াত দিয়ে দেশি মুরগি খাইছে আল্লাহকে জান্নাতে দিতেই হবে, সর্বপ্রথম সে মাল মার খাবে। এই দোয়া কোনো হুজুর করবে না। বড় কষ্ট লাগে। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি, স্থিতি দেখলেন বাপ মারা গেছে, ফজরের নামাজটাও পড়েনি, হারাম কর চোখ মুছতে মুছতে গেছে, মসজিদের গোড়ায় দাঁড়িয়ে আছে, হুজুরের নামাজ শেষ হবে, হুজুরকে নিয়ে বাপের কবর জিয়ারত করতে যাব। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে তুমি ভেবে দেখো তোমার বাপ তোমাকে উপযুক্ত করেছে না একটা নালায়েক তৈরি করে গেছে। কেউ যদি একটা নেক সন্তান রেখে যায়, এ একটা বড় সাদকায়ে জারিয়া। নাম্বার 2, আপনি বেঁচে থাকতে আপনার ইনকাম করা টাকা মসজিদে হোক, মাদ্রাসায় হোক, দ্বীনের খিদমতে হোক, আপনি খরচ করে যান, যেটা মানুষ ব্যবহার করবে, আর কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মসজিদে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, 50টা ইট দিয়েছেন, এ হচ্ছে সাদকায়ে জারিয়া। কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবেন। যতদিন পর্যন্ত মসজিদে নামাজ হবে আপনি নেকি পেতে থাকবেন কবরে শুয়ে শুয়ে। নাম্বার 3, সব থেকে বড় সাদকায়ে জারিয়া, সেটা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করলো এবং অপরের কাছে পৌঁছে দিল। অপরের কাছে আপনি যদি আপনার ইমাম সাহেবের কাছে আলিফটা শিখেন, কালমাটা শিখেন, নামাজের একটা সূরা শিখেন, দিয়ে ইমাম সাহেবের কাছে নামাজটা শিক্ষা করলেন, আপনি শুধু একা নেকি নয়, ইমাম সাহেব দুনিয়া ছেড়ে চলে গেল, আপনি যাকে ইমামের কথাগুলো পৌঁছালেন, শিক্ষা দিলেন, সেই সমস্ত লোকের নেকিটা ইমামের কাছে পৌঁছাবে। আপনি শিখলেন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আপনি প্রতিবেশীকে বললেন এই নামাজ পড়তেই হবে, 5 ওয়াক্ত নামাজ পড়, এটা ফরজ। আপনি বললেন, শিখে গিয়ে সে আর একজনকে কথাটা পৌঁছালো, শিক্ষা দিল, সে আর একজনকে, সে যতজনের কাছে পৌঁছাবে সকলের নেকিগুলো তার নামায় আমলে পৌঁছাবে। এটা সাদকায়ে জারিয়া, যে ইলম হাসিল করলো আর তার দ্বারা প্রচার প্রসার হলো। আপনি একটা কিতাব লিখেছেন কওমে মিল্লাতের জন্য, উম্মতের জন্য, সেই কিতাবের দ্বারা যতগুলো মানুষ দিন শিখবে, উপকৃত হবে, তাদের সকলের নেকিগুলো তিনি পাবে। আপনারা জানেন এই কোরআনটা একত্রিত কে করেছেন? কোরআন এক জায়গায় ছিল না। একজন সাহাবীর বাড়িতে 2 পারা, কারো বাড়িতে 1 পারা, কারো বাড়িতে 5 পৃষ্ঠা, কারো বাড়িতে 3 পৃষ্ঠা, কারুর কাছে 10 পারা, এইভাবে কোরআনগুলো বিচ্ছিন্ন ছিল। এটাকে যিনি একত্রিত করেছেন তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এক জায়গায় করলেন। এই যে উম্মতের জন্য এত বড় একটা সাদকায়ে জারিয়া, এই কোরআন পড়ার পরে কোরআন এক জায়গায় হয়েছে বলে মানুষ কোরআন খতম করছে, মানুষ কোরআন মুখস্থ করছে, সব সাদকায়ে জারিয়া তার নামায় আমলে পৌঁছাবে। এইগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া, আপনি করে যান। আমার ভাই খুব সূক্ষ্মভাবে বুঝবেন, আমি গত বছর হাওড়া জেলায় ছিলাম, এই বাগনানে একদম রোডের সাইডে কোলাঘাটটা ঢোকার আগে ডান হাতে জলসাই ছিলাম। এরকম আপনাদের মতো অল্প কটা লোক,
দুটো যুবক জিজ্ঞেস করলো, হুজুর আপনি বললেন জুলুস বার করার দরকার নেই, এটা হাদিসে কোরআনে কোথায় আছে যে বার করা যাবে না? আমি বললাম, বাবা আমি জানি না, হাদিসে কোরআনে নাই, মানা নেই। বলে আপনি মানা করছেন? আমি বললাম, তাহলে যদি হাদিসে কোরআনে মানা নেই বলে তুমি করছো, তাহলে তো হাদিসে কোরআনে থাকতে হবে যে নবীজির সাহাবীরা জুলুস বার করেছিলেন। আল্লাহর নবী চলে যাওয়ার পরে 4 জন খলিফা, কজন বললাম? কথা বলেন, 4 জন। হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, হযরতে আলী, 4 জন খলিফা। কোন বাপের বেটা মৌলবি কেউ যদি দেখিয়ে দেয় এই 4 জন খলিফা তাদের জীবনীতে কোনদিন জুলুস বার করেছে মিলাদুন নবীর নাম করে, আমি জীবনে আর হাওড়া জেলায় জলসার দাওয়াত দেব না। চ্যালেঞ্জ করলাম। আমি 2 ঘন্টা স্টেজে আছি, কোন বাপের বেটা মৌলবি এলাকায় থাকলে তাকে ডেকে নিয়ে আসুন স্টেজে। তিনি খালি প্রমাণ দিবেন, দলিল একটা দিবে যে কোন সাহাবী করেছেন, ওইগুলো বাদ দেন। 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 জন ইমাম নিজের জীবনীতে কেউ একটা বছর জুলুস বার করেছেন কিনা? আমি জুলুসের বিরোধী আমি কেন বলে দিই, আজকে বর্তমানে দেখছেন ডিজে বাজাচ্ছে, গত বছরে বাগনানের কথা বলছি, গত বছর কিংবা তার আগের বছর ফুরফুরার একজন হুজুর সাহেব ছিলেন সেই প্রোগ্রামে জুলুসে। লাস্টে তিনি তাদেরকে অনেক কিছু কথা শুনিয়ে গিয়েছিলেন বাই ক্যামেরা, যে তোমরা যদি এত বড় বেয়াদবি করবে জানতাম আমি তোমাদের এই জুলুসে আসতাম না। কেন? সেই হুজুর সাহেব আছেন আর এই বাগনানের ছেলেরা জুলুসে ডিজে বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করেছে। মোবাইল এখন ইউটিউবে আছে, সার্চ করুন, বেরিয়ে যাবে। যদি এটাকে কেউ জায়েজ বলতে পারে, কোন বাপের বেটা মৌলবি যদি হালাল বলতে পারে, আমি আমার জিন্দেগির কামাই তার নামে করে দেবো। নিয়ে আসুন, আমি 2 ঘন্টা স্টেজে আছি, যে না ড্যান্স করেছে ঠিক করেছে, না হিন্দি গান চাপিয়েছে ঠিক করেছে। আর আপনাকে বলে দিচ্ছি, এখন এইটা দেখতে পাচ্ছেন খালি জুলুস আর এই ডিজে বাজিয়ে ড্যান্স। আগামীতে কয়েক বছর পরে ছেলে মেয়ে একসাথে ড্যান্স করবে, আপনি রুখতে পারবেন না, আর আমরা হুজুররাও রুখতে পারবো না। নামাজ নেই। আপনি জিজ্ঞেস করুন, জুলুসে যারা যাচ্ছে 100 জনের মধ্যে 95 জন বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? যারা 5 ওয়াক্তের নামাজি তারা জুলুসে যাবে না, তারা রোজা রেখেছে, তারা আল্লাহর রসুলের জন্য দোয়া করবেন, আল্লাহর রসুলের পদ্ধতিতে চলবেন, তারা নামাজ আদায় করবেন। বড় কষ্ট লাগে। আমার এই বায়ানটা ছাড়েন, বহু হুজুর গাল দিবে, যাদের ভাটা পড়বে, যাদের টাকায় নাজরানায় ভাটা পড়বে তারা গালি দিবে। আমি কারো পরোয়া করি না, গালি তুমি আমাকে দাও, কিয়ামতের দিনে তুমি তোমার জবাব দেবে, আমি ইয়াসিন আমার জবাব দেবো। বড় কষ্ট লাগে। জলসা করছেন, জলসা বিরিয়ানি করে জলসা হলো। আমি বলে যাচ্ছি এই জলসা কামিয়াব নয়। আমাকে দাওয়াত দেন বা না দেন কোনো পরোয়া নেই। জলসা কমিটি যারা জলসা দিয়েছে, এরা যদি নিয়ত করে আজ থেকে জলসা দিলাম রসুলের মহব্বতে, আর ফজর থেকে আমার আর নামাজ কাজা হবে না, তবে জলসা কামিয়াব। আর যদি কমিটির লোক মনে করে হুজুর দিকে দাওয়াত দিয়েছি, হুজুররা এসে দোয়া করে গেল, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি কাবা ঘরের ইমামকে নিয়ে এসে দোয়া করাও, দোয়া কবুল হবে না। কিচ্ছু লাভ নেই জলসা করে যদি আপনার জীবনে নামাজ না আসে। কি করবেন খরচা করে? আমার ভাই খুব ভালো করে বুঝবেন। আমি এরপরে বক্তব্য লাইনে যাচ্ছি। এই ভারতে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30 কোটি। এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। মুসলমান আছে কিনা সন্দেহ আছে। যদি বলেন হুজুর কেমন করে, আমি আপনার, এটা কোন থানা? বাগনান থানা। বাগনান থানা। আমি এই বাগনান থানায় দলিল দিয়ে যাব, দলিল দিয়ে ঢেকে দেবো আপনাদেরকে।
এত দলিল দেবো আপনারা অবাক হবেন। আচ্ছা বলুন তো, ইসলামী শরীয়তে, আমি অন্য ধর্মের কথা বলিনি কিন্তু, আর বলবো না, আমি জানি না, সেই অন্য ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই, আমি ইসলাম সম্পর্কে জ্ঞান এনেছি, এইটারই আলোচনা করব। ইসলাম ধর্মে মুসলমানদের জন্য সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন, আরো জোরে। হারাম। তার মানে বাগনান থানায় একটাও মুসলমান সুদখোর নাই, তাই তো? হ্যাঁ, কোরআন খুলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী বলো, তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। সুদ হারাম, ব্যবসা হালাল। বলুন আলহামদুলিল্লাহ। ব্যবসা হালাল। আপনি আলু বিক্রি করছেন, 200 টাকা রোজগার করেছেন, হালাল। মাথার ঘাম পায়ে ফেলিয়েছেন, 200 টাকা রোজগার, হালাল টাকা, সেই টাকায় যা খাবেন। এটা তো কোরআন গেল, রসুলের হাদিস। কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, ক টাকা বললাম? 1 টাকা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1 টাকা যদি কেউ সুদ খায়, নবীজি বললেন সে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। কত বললাম? 36। 36 বার নিজের মায়ের সঙ্গে মিলামিশা করার পাপ করলো। আচ্ছা, নিজের মায়ের সঙ্গে কেউ যদি জিনা করে কতটা ঘৃণিত বুঝতে পারছেন? তাকে কেউ সমাজে নিবে? কথা বলেন। সেই ব্যক্তিকে দিবে না। কিন্তু সুদখোর প্রতিনিয়ত মায়ের সঙ্গে জিনা করছে 36 বার করে দিনে, অথচ মাল জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে। ঠিক বললাম না? সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো সুদখোররা আমাকে গাল দিবে, ও বাজে হুজুর, ওকে আবার দাওয়াত দেবে। তো তুই গালি দিলে সুদ কখনো হালাল হবে না? হবে? আমাকে যদি কেউ গালি দেয়, আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি যদি এখন কলারটা ধরে আমাকে এক চড় মারো, সুদ কিন্তু হালাল হবে না। আল্লাহ হারাম বলেছেন। আল্লাহ বললেন যারা জেনে শুনে হারাম জেনে সুদ খায়, সেই ব্যক্তি যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুমিন থাকবে? কথা বলেন। 1 নম্বর গেল। 2 নম্বর, মদ খাওয়া হারাম না হালাল বাবা? কথা বলেন। হারাম। মদ খাওয়া হারাম। আমি আপনাকে বাগনান থানায় প্রমাণ দেবো, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এই ব্যক্তি, এই মুসলিম যুবক, এই মুসলিম সমাজের মানুষ জানে মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম, অথচ সে মদ পান করছে, মদ বিক্রি করছে, তার ইনকামটা তার পরিবারে লাগাচ্ছে। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি সকালবেলায় উঠে আমতাই চলুন, বাগনানে চলুন, উলুবেড়িয়ায় চলুন, পাঁচলাই চলুন, রানীহাটিতে চলুন, মুসলমান লটারি বেচছে, মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারির টিকিট হারাম। যে কাটছে সে হারাম কাজ করেছে, যে বিক্রি করছে তার ইনকামটা সম্পূর্ণ হারাম। যদি কারুর হালাল বলার মৌলবি থাকে, সে বাপের বেটা মৌলবিকে আমার কাছে নিয়ে আসুন, যে আপনাকে লটারি হালাল বলে দিবে। এরপর দুঃখটা কোথায় শুনেলেন? এই মাদ্রাসা মসজিদের জলসা হয়, হয় না? হয় না? আজকে জলসা হচ্ছে, জলসায় বলবেন হুজুর দোয়া করে দেন। সারা জিন্দেগি লোকটা সুদ খেলো, সারা জিন্দেগি হারাম জানে, জানে হারাম, জানে আল্লাহ নিষেধ করেছে, জানে রসুল বলেছে জিনা করার পাপ হবে, তারপরও পরোয়া নেই, সে সারা জিন্দেগি সুদ খেলো। এরপরে এই লোক যখন মারা যাচ্ছে, এই লোকের জানাজা হলো, এই লোকের দাফন হলো, এই লোকের মিলাদ হচ্ছে। আমাদের সমাজে মিলাদ হয় না? হয় না? দোয়া করে আমাকে ইয়াসিনকে দাওয়াত দিলেন, হুজুর আমার বেটা মারা গেছে, তাকে জান্নাতে পাঠাতে হবে। আমার বাপ মারা গেছে, কি করতো? সারা জিন্দেগি সুদের কারবার করেছে, সুদের। আপনাদের অনেকের মনে মনে হবে
সারা জিন্দেগি সুদ খেয়েছে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলকে ডাকেনি, এই লোক কি জাহান্নামে যাবে? দলিল আমি বাপ দাদর গল্প আমি কোনো জলসাই বলি না, আমি আপনাকে দলিল দিয়ে যাব কোরআন আর হাদিসের, আপনার চোখ দিয়ে পানি পড়বে। দলিলটা জাত তার দেব না, যিনি রাহমাতুল্লিল আলামিন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর দলিল দেব। কষ্ট হবে আপনার, আপনার মনে মনে হবে ইয়াসিন সাহেব কি কথা বলছে, যে এই এক মাস খানেক আগে কোন এক জেলায় একটা ঘটনা ঘটেছিল, একটা মুসলিমদের মেয়ে অমুসলিম ছেলের সাথে বিয়ে করেছে, কোন কারণবশত মেয়েটা মারা গেছে, গলায় দড়ি দিয়ে হোক, আত্মহত্যা করে হোক, কিংবা যে কোনো কারণে রোগে হোক, মেয়েটা মারা গেছে। এই মহিলা মরে যাওয়ার পরে তার পরিবারের লোক চিন্তা করলো তাকে নিয়ে এসে জানাজা পড়িয়ে দাফন কাফন করব। আমাকে একজন জিজ্ঞেস করলো, হুজুর এই লোকের কি জানাজা পড়া যাবে, এই লোকের কি দাফন কাফন করানো যাবে? আমি বললাম, যে মৌলবি জেনে শুনে এই লাশের, এই ব্যক্তির জানাজা পড়াবে, কিয়ামতের দিনে আল্লাহ এই মৌলবিকে ছেড়ে কথা বলবেন না, কঠিন পাকড়াও করবেন, সে যত বড়ই আল্লাহর ওলি হোক।